ও বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9:35। তো আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। তো আমার তো খুবই ভালো লাগছে, আমার বৃষ্টি যেহেতু খুবই পছন্দ, সেই জন্য এই যে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি। এই যে সকালবেলাতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাতেও হয়েছে ভালো বৃষ্টি, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় এত পরিমাণে মানে জোর বৃষ্টি হয়েছে। তার সঙ্গে বিদ্যুৎ চমকানো, মেঘ ডাকা সমস্ত কিছুই ছিল। তারপরে আস্তে আস্তে কমে যাওয়ার পরে মোটামুটি ওই সারা রাত ধরেই টিপটাপ করে হতেই থেকেছে। সকালবেলা যখন আমি, সকালে না আমি ভোরবেলার দিকে যখন উঠলাম ওই 5:50-এর দিকে, তখনও দেখলাম টিপটাপ করে পড়ছে। তো এখন এই যে আবার এই 9টার থেকে একটু জোরে আসলো। তো এখন ভালোই বৃষ্টি মোটামুটি হচ্ছে, তবে রোদের কোনো বালাই নেই। আজকে রোদ উঠবেও না, এটা বোঝা যাচ্ছে। ঘরটার সব কিছু অন্ধকার অন্ধকার হয়ে আছে, কী বলবো। তবে কি জানো তো, পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ওয়েদার ঠান্ডা। তবে আজকে কি জানো, সকালবেলায় 5:50-এ উঠেছিলাম, তখন দেখলাম যে এত তাড়াতাড়ি উঠে কী করবো, তাহলে আর একটুখানি শুয়ে নিই। ওইটা শোয়ারটাই আমার ভুল হয়ে গেছে। তারপর 7টা বেজে গেছিলো উঠে তাড়াহুড়ো করে কোনো রকম রান্না করেছি। তারপর আমার মেয়ে কান্নাকাটি করছিল, সেই জন্য আবার একটু লেট হলো। তারপরে ওই কোনো রকম রান্নাবান্না করে ওই পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল আর শাক ভাজা করে দিয়েছি। তো তাড়াহুড়ো করে রান্না করেছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর কোনো কিছু আজকে শেয়ার করতে পারিনি, রান্নাবান্না শেয়ার করতে পারিনি। তবে দুপুরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এই যে দেখো বাসনগুলো এই যে ধুয়ে রেখে দিয়েছে এখানে। আর এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বেসিনটা একটু পরিষ্কার করলাম, এগুলো সবই হয়ে গেছে। তবে এই যে মেয়ের জন্য এই যে দুধ বের করে রেখেছি, দুধটাকে গরম করব, দিয়ে ওকে খাওয়াবো বলতে এখনও তো ওঠেনি। তো ভাবছি যে ঘরটার তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, জামা কাপড় বলতে কিছুই নেই, শুধু মেয়ের একটা জামা রয়েছে আর আমার কালকের পরনে যে জামা প্যান্টটা ছিল সেটাই রয়েছে। তো ভাবছি কাচবো না, জানি না এখন কি করব। আর কালকে জামা কাপড়গুলো তো এখনও মেলো রয়েছে, এখনও মানে ভালো মতো করে মনে হয় শুকায়নি। দেখি কি করা যায়। তো ভাবছি যে ঘরটা তাড়াহুড়ো করে মুছে একবারে স্নানটা করে চলে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া করিনি, ব্রাশও করিনি। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু করে নিই। তো এখনকার মতো টাটা, আবারও আসছি কিছুক্ষণ পর। দুপুর সবাইকে। তো এই যে ভাত নিয়ে চলে এসেছি, এই যে শাক নিয়েছি, আর এদিকে দেখো ডিমের ঝোল পেঁপে আলু দিয়ে, আর এখানে যে একটু টক ছিল কালকে, সেটাই নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে যেমন লিখছে। এই যে আমি এই যে টিভিটা একটু চালালাম, তো টিভি দেখতে দেখতেই খাওয়া দাওয়াটা করে নেব। আর আকাশের পরিস্থিতিটা এখন একটু মোটামুটি ভালোই এসছে, যে মানে মেঘটা কেটে গিয়েছে, এবার একটু আলো আলো হয়েছে। সকাল থেকে তো হয়ইনি, অন্ধকার হয়েছিল। এদিকে জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর হাওয়াও দিচ্ছে দেখো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে বাসন টাসন ধোয়াও হয়ে গেছে। আর এদিকে বেসিন পরিষ্কার। এ দেখো মেয়ে একটা আপেল বের করে রেখেছে, ওটাই ওকে কেটে দেবো। আর এদিকে দেখো বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এদিকে দেখো মেয়ে খেলছে, আর এদিকে বাইরের একটু আলো আলো হয়েছে। আর দেখো বৃষ্টিটা থেমেও গিয়েছে, দেখছো রাস্তাটা অনেকটা শুকিয়ে এসেছে। শুভ বিকেল বন্ধুরা। দেখো সব বিকালবেলা এই যে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে এখানে দেখছো গোলাটা, এটা দিয়ে একটু মালপোয়া বানাবো। এদিকে নারকেলটা দেখো, নারকেল করার জন্য ওই নারকেল কুড়নি নেই, সেই কারণে আজকে মিক্সিতেই করলাম। তো কিন্তু ভালোই হয়েছে। আর এদিকে দেখো দুধটা গরম করলাম, এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে গোলাটা রেডি করেছি, কলা, সুজি, চিনি, দুধ আর নারকেল। আর এদিকে দেখো রাতে রুটি করব, সেই জন্য আটাটাও মেখে রেখেছি। তো চলো গোলাটা এই যে রেডি। আর এখন এই যে আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। তো এই দেখো দিয়ে দিলাম। তো এই দেখো কয়েকটা ভাজা হয়েও গেছে। আর এই দেখো আবারও একটা ভাজছি। তো কিন্তু মালপোয়াগুলো খুবই সুন্দর হয়েছিল, মিষ্টি সমস্ত কিছু পারফেক্ট ছিল। আর এই দেখো খোলা খোলাও হয়েছিল, খুব ভালোভাবে ফেটিয়েছিলাম, তো সেই জন্য ভালো হয়েছিল। আর এদিকে দেখো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো বানিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিচ্ছি, কেননা আজকে একটু মান্থলি বাজার যেটা করি সেটাই করতে যাব। তো এই দেখো এদিকে রুটি একদিকে বেলছে আর একদিকে করছি। আর এদিকে দেখেছো বাসনগুলো কত রয়েছে বেসিনের মধ্যে।
তো এই রান্নাবান্না করে গ্যাসটা পরিষ্কার করে তারপরে এই যে বেসিনটা পরিষ্কার করে নেবো, সমস্ত বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে তারপরে নিজে রেডি হব, তারপরে যাব। তো দেখো এখন আমি এই যে রুটিগুলো বেলে নিই একে একে, তো হয়ে গেছে, আর এই দু একটা রয়েছে সেটাই করে নেব। আর আজকে আমার আটাটা মাখাটা একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য এই যে বেশি করে একটু ময়দা দিয়ে আটা দিয়ে দিয়ে মাখছি, নইলে মানে এতটা আটা আমি দিই না, মেখে রেখেছিলাম তো দিয়ে একটু দেখছি নরম হয়ে গেছে। তো দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে, এখন এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আলু ভাজা করব। তো আমি আলু ভাজা সাধারণত করি না লুচি পরোটা বা লুচির সঙ্গে, কেননা বড়বাবু পছন্দ করে না, আর তার সঙ্গে খেতেও পারে না শুকনো, সেই কারণে। তো আজকে বড়বাবু নিজের থেকেই বলেছে যে পেঁয়াজ আলু ভাজা করে দাও আর রাতে খাওয়ার সময় ডিম ভেজে দেবে, সেই কারণে ওর কথা শুনেই করেছি, নইলে করতাম না, অন্য কিছুই করতে হতো। তো এদিকে দেখো একটা রুটি যেটা দিয়েছিলাম তাওয়ায় আগে, সেটা উল্টে আবার একটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমরা বাজার থেকে ঘুরেও চলে এসেছি। তো এখন এই যে আলু ভাজাটা গরম করে নিলাম, ওইদিকে ডিম ভেজে নিলাম, আর দেখো রুটি নিয়ে নিয়েছি, তো খেতেও বসে পড়েছি। তো এই যে বড়বাবু আর আমি খাচ্ছি, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে এই যে, আর এদিকে আগের দিনে একটু পায়েস ছিল সেটাও খেয়ে নেবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।